বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাঁচা আমের দিন শেষ হতে হতে আমি আজকে কাঁচা আম রসুন দিয়ে কাঁচা মরিচের যে সেটার আচার তৈরি করব, আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম ধনে, শুকনো মরিচ, পাঁচফোড়ন। এগুলো আমি তেলে আচারের জন্য একটা মশলা তৈরি করে রাখবো। তারপরে নিয়ে নিয়েছিলাম হচ্ছে কাঁচামরিচ, এখানে লাল আর একদম সবুজ দুটো মিলানো কাঁচামরিচ ছিল। তার সাথে ছিল রসুন, কাঁচা আম, সরিষার তেল, বিট লবণ। ব্যাস এগুলো দিয়েই আমি আজকে তৈরি করব ভীষণ মজাদার একটা কাঁচামরিচের আচার, যেটা ভাত দিয়ে পোলাও দিয়ে খাওয়া যায়। সাথে নিয়েছিলাম কয়েক টুকরো আদা। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা পরিমাণ মতো বলতে খুব একটু বেশি তেলে ইউজ করছি, যেহেতু এটা তেলের উপরে এই আচারটা থাকবে। আর এই আচারটা একদম 1 বছর পর্যন্ত আমি রোদে দিয়ে দিয়ে রাখবো। যাদের মুখে একদমই রুচি নেই তারা কিন্তু এই আচারটা এভাবে তৈরি করে খেতে পারবেন। জানি অনেকেই তৈরি করে, বা আমিও এভাবে তৈরি করছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি আস্ত পাঁচফোড়ন। বন্ধুরা, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। পাঁচফোড়নটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি 4 থেকে 5 টুকরোর মতো আদা, যেটা আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিয়েছি রসুন। রসুন এখানে হচ্ছে 150 গ্রামের মতো আমি রসুন নিয়েছি 1 কেজি কাঁচামরিচের জন্য। আর নিয়েছি 250 গ্রাম কাঁচা আম। কাঁচা আমের সিজন প্রায় শেষ হয়ে আসছে, তাই আমি কাঁচা আম দিয়ে এই মজাদার আচারটা তৈরি করব। এবার আমি রসুনটা দেওয়ার পরে দিয়ে দিয়েছি কাঁচা আম। এটা কাঁচা আমটা শুকানোর কোনো ঝামেলা নেই, জাস্ট খালি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকন চিকন করে। এটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নেব, যাতে করে রসুনটা একটু ভাজা হয়ে আসে। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা। কাঁচামরিচের এই আচারটা কিন্তু দারুণ হয় খেতে বন্ধুরা। অনেকে তেঁতুল দিয়েও তৈরি করে, আমি নিজেও তেঁতুল দিয়ে তৈরি করি। অনেক সময় এক একবার এক এক রকম তৈরি করি। আর এবার যেহেতু আমের সিজন প্রায় শেষ হয়ে আসছে, তাই ভাবলাম এবার আম দিয়ে আমি কাঁচামরিচের এই আচারটা তৈরি করব। এটা কিন্তু পোলাও দিয়ে, ভাত দিয়ে, খিচুড়ি দিয়ে খেতে দারুণ টেস্টি হয়। আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি এবার এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষা গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে, আর সেটাই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো আমি সরিষা গুঁড়ো দিয়ে এবার আমি আচারটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে রান্না করব। বন্ধুরা, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি বিট লবণ, 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি বিট লবণ। আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে হলুদ এবং ধনে গুঁড়া। এটা দিয়ে আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে আচারটা রান্না করব। আর আমগুলো একটু গলে গলে যাবে, যেহেতু কাঁচা আম, সেটা আমি একদম গালিয়ে মরিচের আচার রান্না করব। আর বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখেন, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। অনেক দিন পর, দীর্ঘ প্রায় 7-8 মাস পর আমি চলে এসেছি কিছু ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। অসুস্থতার কারণে আমি এতদিন ভিডিও দিতে পারিনি। এবার আমি এখানে ব্যবহার করব সিরকা। সিরকা দেওয়ার কারণটা হচ্ছে, যেহেতু আচারটাকে আমি 1 বছরের মতো সংরক্ষণ করব, তাই এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সিরকা। সিরকা দেওয়ার ফলে আচারটা নষ্ট হবে না। আর মাঝে মধ্যে আমি আচারটাকে একটু রোদে দিব, বের করে করে রোদে দিব। জাস্ট এভাবেই ফ্রিজ ছাড়া আমি আচারটা 1 বছর সংরক্ষণ করব। অলমোস্ট এখানে আমি 10 থেকে 15 মিনিটের মতো কাঁচামরিচের আচারটাকে রান্না করেছি। আর এবার যে মশলাটা করে নিয়েছিলাম, ওই যে প্রথম যে মশলাটা করে নিয়েছিলাম আচারের জন্য, সেই মশলাটা এখানে আমি দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে আমি আচারটা তৈরি করে নিচ্ছি। এভাবে আমি 20 থেকে 25 মিনিটের মতো আচারটা নেড়েচেড়ে রান্না করে তারপরে এটাকে আমি একদিন রোদে দিব। রোদে দেওয়ার পরে আচারটাকে আমি কাচের বয়ামে ভরে রেখে দেব। বন্ধুরা, আপনারা যারা মরিচের আচার খেতে পছন্দ করেন বা যাদের কাছে আচার ভালো লাগে, তারা একবার এভাবে আচার বানিয়ে খেয়ে দেখবেন। কাঁচা আমের সিজন তো প্রায় শেষ হয়ে আসছে। কাঁচা আম দিয়ে এভাবে একবার মরিচ রসুনের আচার করে খেয়ে দেখবেন, দারুণ কিন্তু লাগে খেতে। আর যারা কষ্ট করে আমার ভিডিও দেখেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই যারা আমার ভিডিও ভালো লাগে আপনাদের কাছে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ব্যাস হয়ে এসেছে আমার রসুন, কাঁচামরিচ আর কাঁচা আমের আচার। এবার এটাকে আমি একদিন পর্যন্ত রোদে দিয়ে কাঁচের যে জার বয়ম আছে ওটাতে আমি ডুবো তেল দিয়ে রেখে দেব। ধন্যবাদ সবাইকে কষ্ট করে এত